একজন নারী হয়ে নারীর প্রেমে পাগল, পুরুষদেরকে সহ্যই করতে পারে না। পুরুষরা নাকি চোখের বিষ। ভাবা যায় 5 দিন থেকে নিখোঁজ সাগরপাড়ার এক কলেজ ছাত্রী ও এক স্কুল ছাত্রী, এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। চিন্তায় পরিবারের সদস্যরা। সূত্র মারফত জানা যায় সাগরপাড়ার খয়েরতলা এলাকার একাদশ শ্রেণীর ছাত্রী অনুরাধা মণ্ডল নতুন বামনাবাদ এলাকায় শর্মা মণ্ডল নামের এক বান্ধবীর বাড়ি বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর বিকালে অনুরাধার বাবা তাকে বাড়িতে আনতে যায়, কিন্তু শর্মা মণ্ডল বলে অনুরাধা মণ্ডল আজ আমার কাছে থাকুক, কালকে সকালে পাঠিয়ে দেব। বেশ ভালো কথা। এরপর গত শনিবার সকালে কলেজে যাব বলে দুজনে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, মোবাইল ফোন সুইচ অফ। অন্যদিকে শর্মা মণ্ডলের বাবা গণেশ মণ্ডলও থানায় নিখোঁজ ডায়েরি করেছেন সাগরপাড়া থানায়। নিখোঁজ বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটি চ্যানেলে খবর সম্প্রচার হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে চাইলে প্রতিবেশী থেকে পরিবারের লোকজন গভীরের কথা আমাদের সামনে বলেন। জানা যায় অনুরাধা ও শর্মা একসাথে রিল্যাক্স করতে পারে অথবা খেতে পারে, তাই বাড়ি থেকে শর্মা মণ্ডল 1 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। শুনবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, খবর 24। আমরা বাড়িতে ছিলাম না, আমি শেখপাড়া একটা অফিসে গিয়েছিলাম লোন শোধ করবো বলে। দিয়ে বেলা 2টোর সময় আমরা স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে যাই। তারপরে আর কি হয়েছে আমি জানি না, আমার 2 মেয়ে বিছানায় ঘুমিয়েছিল। আমি শুধু একটা কথাই বললাম যে তোরা দুজনে ঠিক খেয়ে নিস, আমি এক জায়গায় যাচ্ছি, আমার একটু দেরি হবে। তাই বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। বেলা 3টের সময় 4টে-5টার দিকে আমি আসলাম। এসে আমি বলছি আমার মেয়েকে যে অনুরাধা কই রে? তো আমার মেয়ে বলছে যে প্রাইভেটে গেছে। যে আমি বলছি প্রাইভেটে যখন গেছে তাহলে আসবে, যখন হোক এখন আসবে তখন আসবে। আমি সে আশায় বসে আছি, যখন আসেনি পরে শুনলাম যে শর্মা নামে আর একটা বান্ধবী আছে ভাঙা মন্দির কোল্লাগাড়িতে, সেখানে গেছে। দিয়ে আমি ওর বাবাকে বললাম তুমি গিয়ে আমাদের ছেলেকে নিয়ে আসো। দিয়ে ওর বাবা গেছে, ওরা নাকি হাত পা ধরা করে ধরে বলেছে যে আজকে রাতটা থাক, তারপরে সকালে 8টার সময় প্রাইভেট আছে, সেই সময় তোমার মেয়েকে আমি পাঠিয়ে দেবো। ওর বাবা ঘুরে চলে এসেছে। দিয়ে আসার পরে আমি বললাম আমার মেয়ে কই? তো বললো কি আজকে আসতে দিল না, ওরা সবাই ধরলো, বললো সকাল 8টার সময় বাড়ি আসবি। দিয়ে তারপরে আমি সারাদিন আশা দেখছি, এখন আসছে তখন আসছে। 8টার পরে আমি প্রাইভেটে যাবে ফোন করলাম, ফোন ধরলো না। আধা ঘন্টা পরে আবার আমি ফোন করি, তারপরে শর্মা ফোন ধরে, ঘুমের অবস্থায় আমাকে বলে আমি বললাম যে প্রাইভেটে যাবে না, বললে কি যে যাবে। তা আমি বলছি কতক্ষণ হইলো যাবা? তো বললো এখনো বেরায়নি তো যাবে। আমি বলছি 8:30টায় প্রাইভেট, এখন তো 8:30 বাজছে, তাহলে কখন প্রাইভেট যাবে? এই বলে আমি ফোনটা রেখে দিই। তারপরে কি হয়েছে আমি জানি না। তারপরে সন্ধ্যার সময় ওর বাবাকে আমি আবার পাঠালাম যে আমার মেয়ে কোথায় আছে দেখে আসো। ওর বাবা গিয়ে পায়নি। ওরা নাকি কলেজে যাব বলে 11:30টার সময় বেরিয়ে গেছে। কিবারে বেরিয়েছে? শনিবারে 11:30টার সময় কলেজ যাব বলে আমার মেয়েকে শর্মা বের করে নিয়ে চলে গেছে। তারপর থেকে আমার মেয়ে নিখোঁজ, আমরা আর খোঁজ করে পাচ্ছি না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে সব জায়গায় খোঁজ নিয়েছি। নেওয়ার পরে যখন আমরা খোঁজে পাইনি, তখন আমরা থানার মাধ্যমে গেছি, থানাতে মিসিং ডায়েরি করেছি, কিন্তু এখন অব্দি কেউ আমাদের খোঁজ দিতে পারেনি। কতটা চিন্তা হচ্ছে? আমার তো চিন্তা আছে, গভীর চিন্তায় আমরা এখন ব্যস্ত আছি। কিন্তু আমি চাই আমার মেয়ে যাতে আমার বাড়ি আসে। আমি আর কিছু আমি চাই না, আমি এইটুকুই চাই। আপনার নাম? আমার নাম নিয়তি মর্ডান। ঠিক আছে। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট।